আসসালামু আলাইকুম। ফটোশপে আমরা আজকে তিনটা টুলের ব্যবহার দেখব। হ্যাঁ, সেই টুল তিনটা হচ্ছে, একটা হচ্ছে ব্লার টুল, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে আপনার শার্পেন টুল, একটা হলো স্মোর্টস টুল। ওকে, তো আমরা এখন পিকচার নিব। ধরেন এই পিকচারটাই নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে ছবিটা আছে না, আমি যদি ছবিটা বড় করি আমরা কিছু জিনিস দেখতে পাবো। দেখেন, দেখেন এই যে স্কিনের মধ্যে দেখেন ডেউ 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 এরকম আছে না, মানে মসৃণ না। আমরা যদি এরকম মসৃণ এরকম করতে চাই, তাহলে আমাকে দেখেন এই যে বেশি নিলে ফেটে যাচ্ছে। ওকে, ধরেন এত এই এই জিনিসগুলো আমরা কিভাবে রিমুভ করব, সেই জিনিসটা করার জন্য আমাদের একটা টুল আছে, নাম হলো ব্লার টুল। ধরেন আমি ব্লারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আস্তে আস্তে জিনিসটা রিমুভ হয়ে যাচ্ছে। এই যে দেখছেন, হ্যাঁ, আমি কিন্তু দ্রুত ক্লিক করতেছি, আপনাকেও ক্লিক করতে হবে, মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। দেখেন, আপনি যদি প্রবলেম হয় একটু ছোট করে নেন, সমস্যা নাই। দেখেন এই যে এখানে এরকম এরকম করে আমরা আরো ছোট করতে পারি। এই দেখেন এখানে ক্লিক করে এরকম, এই যে এরকম করে ব্লার টুল দিয়ে আমরা এই যে কাজগুলি করতে পারবো। আমি করে নিচ্ছি তাড়াতাড়ি। একটু সূক্ষ্মভাবে করতে হবে, ফটোশপের কাজ তো সময় নিতে হবে, তাড়াহুড়া করলে হবে না, প্রথম কথা। তারপরে এটাকে ধরে আমরা যদি উপরের দিকে যাই, তাহলে এইদিকে দেখেন এই যে এখানে নিয়ে এসে আমরা এগুলি সুন্দর করে করতে পারবো। দেখেন, সময় নষ্ট হচ্ছে, আমি আর করছি না, বাকিটা আপনারা করে নেবেন। ঠিক আছে, আমি যতটুকু করছি অতটুকু দেখাই, তাহলেই হয়ে যাবে। সাপোজ এখন আমরা যদি এটাকে ছোট করি, দেখেন ওই যে আগে যেরকম এই দেখেন এইদিকে মসৃণ, এদিকে কিন্তু না। ঠিক আছে, কারণ এদিকে আমি অ্যাপ্লাই করে নেই, এইদিকে অ্যাপ্লাই করছি, দেখেন এইদিকে অ্যাপ্লাই করছি, কত সুন্দর হয়ে গেছে, তাই না? সুতরাং আমরা আশা করি বুঝতে পারছি। ব্লার টুল, শার্পেন টুল অপোজিট। কার অপোজিট? ব্লার টুলের। এটা দিয়ে কি কাজ হয়? এটা দিয়ে পরিষ্কার করে শার্প করা হয়। অর্থাৎ আমরা যদি এখন এই জিনিসটাকে একটু বড় করি, সাপোজ, হ্যাঁ, আর একটু ছোট করি, এতটুকু করলাম। ঠিক আছে, ধরেন আমি আর একটু করলাম, এতটুকু করলাম, আর একটু ছোট করি। এখন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনাকে এই যে শার্প পরিষ্কার হবে, যে ব্রুটা সুন্দর হয়ে যাবে, এখানে একদম ধারালো হয়ে যাবে। শার্প শব্দের অর্থ তো জানেনই আপনারা। তারপরে এখানে 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 ক্লিক করেন, এটা একদম পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এদিকে পরিষ্কার করবেন, একদম ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, ধারালো হয়ে যাবে একদম, কিন্তু স্কিনের উপরে অ্যাপ্লাই করবেন না। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই করবেন, একদম ক্লিন হয়ে যাবে। তারপরে আপনি এই যে চুলের উপরে অ্যাপ্লাই করতে পারেন, চুলগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। বাট চুলের উপর করলে বড় করতে হবে, তা তো আমরা জানি। এই যে এখানে এইখানে টান দেন, এইভাবে দেন, এইভাবে দেন, এইভাবে। ঠিক আছে, তারপরে আমরা লিপের উপরে অ্যাপ্লাই করতে পারি, ঠোঁটের উপরে। ঠোঁটের উপরে অ্যাপ্লাই করলে ছোট করতে হবে, আরো ছোট করতে হবে। ছোট করলাম, ছোট করে আপনি এটাকে বড় করতে পারেন, আমরা তো জানি। যে ধরুন এখানে নিয়ে আসলাম, আসার পরে আমরা এটাতে ক্লিক করব, অফকোর্স এখানে ক্লিক করে এই যে ঠোঁটের উপর অ্যাপ্লাই করতে পারি, এখানে এরকম আপনি দিবেন। এখন আবার ছোট করতে হবে। এই টেকনিকগুলো আপনাদের জানতে হবে, ছোট করা, বড় করা, না হলে তো সমস্যা হয়ে যাবে। এই যে এইভাবে নিয়ে সুন্দর করে এটা করতে পারবেন। তাহলে আমরা বুঝে গেলাম এই টুলটার কি কাজ, তাই না? এখন আমরা এখানে যাব, এটাকে ছোট করে দেব। হ্যাঁ দেখেন, ঠিক আছে, ঠোঁট গিলা পরিষ্কার শার্প হয়ে গেছে, এটা শার্প হয়ে গেছে, এটা শার্প হয়ে গেছে। ওকে, 3 নম্বর টুল, এর নাম হলো স্মুথ টুল। এই টুলের সাহায্যে অনেক ইম্পর্টেন্ট একটা টুল, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন এটাতে অনেক কাজ আছে। দেখেন, প্রশ্ন হলো এটা দিয়ে কি কাজ করব।
এটার অর্থ হলো রিমুভ করা, পিক্সেল রিমুভ করা। ধরেন এই যে এইখানে যে পিক্সেল আছে সাদা জায়গাটায়, আমি চাইলে এটার উপরে পিক্সেলটা নিয়ে আসতে পারবো। দেখেন আমি যদি এখানে ক্লিক করি আর এখান থেকে যদি মনে করেন আর একটু বাড়াই অথবা কমাই, এত বেশি বড় না, একটু ছোট করলাম। হুম, এখন আমি চাইতেছি এই সাদা পিক্সেলটা এখানে নিয়ে আসতে। দেখেন এই যে অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে, পিক্সেল রিমুভ করা। আমি যদি চাই যে এই যে চোখটা আছে না, এই চোখটা একটু সরাই দিব এইদিকে, আপনি দেখেন এইখানে টান্দা ধরে এইদিকে টান দেন, দেখেন চোখ চলে আসছে এইদিকে, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। রিমুভ করা, সোজা কথা পিক্সেল রিমুভ করা। তারপরে আমি যদি চাই এই যে ধরেন এখান থেকে ঠোঁটটা আরেকটু বাঁকা করতে, ধরেন আমি এখান থেকে এটা একটু এদিকে নিয়ে আসতে পারি, এই যে এদিকে সরাতে পারি, এই জিনিসগুলি আপনি সরাইতে পারবেন। ধরেন এদিকে নিয়ে আসলেন, এদিকে নিয়ে আসলেন, দেখেন এই দেখেন পিক্সেল সরানো, ঠিক আছে। এখন প্রশ্ন হলো অ্যাকচুয়ালি কাজ অন্যটা, এটার সেই কাজটা আমি দেখাচ্ছি এখন। এই যে এখানে চুলগুলি দেখতেছেন না, আননেসেসারি, আমি এটা চাচ্ছি না। হ্যাঁ, এখন আমার কাজ কি, আপনাকে বললো ক্লায়েন্টে যে এইগুলি রিমুভ করে দিতে, ঠিক আছে। আপনি সোজা এখানে যাবেন, এই টুলটা সিলেক্ট করবেন, এই যে সাদা জায়গাটা আছে না, সাদা জায়গাটাতে ক্লিক করে এদিকে একটু চাপা দিবেন, এই যে হালকা করে আস্তে আস্তে, একবারে না তাহলে আবার সমস্যা হয়ে যাবে, আস্তে আস্তে রিমুভ করতে, পিক্সেল রিমুভ মানে সাদা পিক্সেল গুলি আমি এখানে নিয়ে আসতেছি। দেখেন আমি এটা সাদা পিক্সেলটা এখানে নিয়ে আসতেছি, এরকম করে করে এদিকে চলে আসতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এদিকে সাদা পিক্সেলটা এদিকে নিয়ে আসবে। একটু সময় লাগে, আপনাদের ধৈর্য ধরে ফটোশপের কাজগুলি করতে হবে। হুম, এখন কি করব, আমরা এটাকে ছোট করব, ছোট না করলে তো আমরা পারবো না আরো কাজ করতে, তাই না। ওকে, আশা করি বুঝতে পারছেন, না বোঝার মতো তেমন কিছু না। ওকে, দেখেন এখানে চুল ছিল, আমি চুল রিমুভ করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।